বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। কিয়ামতের মাঠে তো কেউ কাউকে চিনতে পারবে না, এটা আমরা সবাই জানি। তবে কিছু কিছু মানুষের অনেক আমল থাকবে, যাদের আমল এত পরিমাণে থাকবে যে যদি একটা পাহাড়ের উপর সেই আমলকে রাখা হয় তাহলে সেই পাহাড়টা ধসে পড়বে, মানে এত আমল আমল থাকবে। তো এইরকম একজন লোককে ফেরেশতারা নিয়ে আসবেন আল্লাহর সামনে। তখন আল্লাহ বলবে যে এই লোকটাকে তোমরা জাহান্নামে দিয়ে আসো। তখন সবাই খুব অবাক হয়ে যাবে, মানে ফেরেশতারা, যে উনি তো যা যা করেছে আমরা তো তাই লিখেছি, আর উনি তো অনেক ভালো ভালো কাজ করেছে আর আমরা তো সেগুলাই লিখেছি, তাহলে এই লোক কীভাবে জাহান্নামী হয়। তখন আল্লাহ বলবে যে তোমরা তো তার যেটা বাহিরে করেছে সেটা দেখেছো, কিন্তু তোমরা তো তার অন্তরের খবর জানো না। আমি মানুষের অন্তরের খবর জানি। সে আমাকে খুশি করার জন্য এই কাজগুলো করেনি, সে মানুষকে খুশি করার জন্য এই কাজগুলো করেছে। তখন ওই লোককে বলবে যে তুমি যাদেরকে খুশি করার জন্য এই কাজগুলো করেছো তাদের কাছে যে এটার বদলা নাও। তখন তো কেউ কাউকে চিনবে না, তখন কেউ কাউকে কিছু দিবেও না। এজন্য তার এত আমল থাকার পরও তার আমল হবে শূন্য। এর জন্য উনি জাহান্নামে যাবেন। আবার এমন কিছু মানুষ থাকবে যাদের আমল তেমন একটা বেশি না, কিন্তু আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য কাজগুলো করেছে। তখন সে যদি আল্লাহকে খুশি করার জন্য একটা খেজুরও দান করে থাকে, তাহলে আল্লাহ সেটাকে উহুদ পাহাড় পরিমাণ সমান সওয়াবটা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে কোনো কিছু আমরা যখন দান করব সেটা আল্লাহকে খুশি করার জন্য দান করব, মানুষকে খুশি করার জন্য না। তখন আল্লাহ সেটাকে আমাদের কিয়ামতের মাঠে একটা খুরমা বা একটা খেজুর দান করলে সেটাকে একদম উহুদ পাহাড় পরিমাণ সোয়াব আমাদের আমলনামায় দিয়ে দিবেন। আর দান সদকা নিয়ে অনেক ধরনের হাদিস রয়েছে। এরকম বলা আছে যে তোমরা এমনভাবে দান করো যাতে ডান হাত দিয়ে দান করলে যেন বাম হাত জানতে না পারে। কিয়ামতের মাঠে মানুষ তার দান সদকার নিচে ছায়াতলে থাকবে। এর জন্য আসলে আমাদের উচিত যে আমরা যে কোনো কিছু যখন মানুষকে আমরা আল্লাহর রাস্তায় দেই, গরিব মানুষকে, তখন আমাদের সেটা গোপনে দেওয়া উচিত। আগের যুগে কিন্তু যত নবী রাসূল ছিল ওনারা গোপনে দিতেন, হ্যাঁ, যাতে করে মানুষজন না জানে। কারণ এটা শো অফ করার জিনিস না, যে আমরা অনেক সময় দিয়ে যে ছবি তুলি অনেকে, বা অনেক প্রচারণা করে, বা অমুকে এটা করেছে তমুকে এটা করেছে। কিন্তু এরকম করলে আসলে আল্লাহ মানুষের অন্তরটা দেখে, যে কে কোন নিয়তে দানটা করেছে, নিয়তটাই আসল। এখন যদি মানুষকে উৎসাহ করার জন্য কেউ কোনোটা দান করে সেটা আলাদা, কিন্তু তারপর গোপনে সদকা করাটাই উত্তম। আল্লাহর রাস্তায় যে যদি কেউ 1 টাকা খরচ করে তাহলে আল্লাহ তাকে 7 লক্ষ টাকা পরিমাণে সওয়াব দান করেন। দান করলে কখনো কোনো জিনিস কমে যাবে এরকমটা ভাববেন না। আর দান করলে আপনার যদি কোনো বালা মুসিবত থাকে বা বিপদ আপদ থাকে সেগুলো দূর হয়। অসুস্থতা থাকলে অনেক সময় সেটা দূর হয়। দান করলে আল্লাহ খুশি হন, আর সেটাই আল্লাহ অনেক গুণেই মানুষের কাছে ফিরিয়ে দেন। তো এই কথাটার উদ্দেশ্য আপনারা যখন দান সদকা করবেন অবশ্যই কিন্তু মানে নিয়ত পরিষ্কার করে তারপর দান করবেন। কারণ আল্লাহ মানুষের নিয়তটাই দেখে, যে কে কোন নিয়তে কাজটা করছে। তো আপনাদের সাথে অন্য এক সময় আরেকটি ঘটনা শেয়ার করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।